বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। এক লোকই ফেরাউনের কথায় যখন রাজি হইয়া যায়, ওই লোকের দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? কি চুরি করার জন্য পাঠাইতেছে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাঠি দিছিলেন, ফেরাউন একটা লোক বাড়া করলো এবং বলতেছে, ভাইজান আপনি যদি মুসা নবীর লাঠিটা চুরি করতে পারেন, তাহলে আমি আপনাকে বিশাল বড় একটা অট্টালিকা দান করব। বন্ধুরে ওই লোকটা ওই অট্টালিকার আশায়, ওই লোভে আইসা তার সন্তানদেরকে বলতেছেন, কি আমার সন্তানেরা, ফেরাউন তো আমাকে একটা বিশাল বড় অফার দিছে, কারণ আমি ফেরাউনের মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী। কাজে হি আমার সন্তানেরা, তোমরা যদি একটা কাজ করতে পারো, তাহলে আমাদেরকে ফেরাউন বিশাল বড় একটা অট্টালিকা দান করবেন। তখন ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা, কি কাজ করা লাগবে আপনি বলেন না। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানেরা, মুসার হাতে একটা লাঠি আছে, তোমরা দুই ভাই মিলা যদি ওই মুসার হাতের লাঠিটা চুরি করে নিয়ে আসতে পারো, ফেরাউন আমাদেরকে বিশাল বড় একটা অট্টালিকা দান করবে। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে ওই লুবের উসিলাই ওই দুইটা সন্তান রাজি হইয়া যায় কি চুরি করার জন্য? ভাই, লাঠি চুরি করার জন্য বন্ধুরে তৈরি হইয়া যায়। বন্ধুরে রাত্রের বেলা যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার লাঠিটা বিছানার পাশে রাইখা ঘুমায়, তখন ওই দুইটা ভাই আইসা ওই মুসা আলাইহিস সালামের লাঠি চুরি করার জন্য আসছে। ছোট ভাই বড় ভাইরে বলতেছে তুই আগে ল, বড় ভাই ছোট ভাইরে বলতেছে ভাইজান তুই আগে ল, কারণ প্রত্যেকের অন্তরে তো বই আছে, মুসার লাঠি কি হয়? সাপ হইয়া যায়। কি হয় মুসার লাঠি? সাপ। মুসার লাঠি তো সাপ হইয়া যায়। ছোট ভাইটা বলতেছে ভাইজান আপনি হইলেন আমার বড় ভাই, আপনি ধরেন। বড় ভাইরা ডাকতে বলতেছেন, না না, আপনি তো আমার ছোট ভাই, আপনি লাঠিটা ধরেন। কারণ প্রত্যেকের ভিতরে কিন্তু সাপের ভয় আছে। কি এর ভয় আছে? সাপের ভয় আছে বন্ধুরে। ঘটনার চক্রে চাপাচাপি করার কারণে বড় ভাই ছোট ভাইটা যখন বন্ধুরে লাঠিটা ধরতে লইলেন, সঙ্গে সঙ্গে ওই লাঠি বিশাল বড় অজগর সাপে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা যখন বিশাল বড় অজগর সাপ হইয়া যায়, সাপ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই ভাই যখন বন্ধুরে রাস্তা দিয়ে দৌড়তেছে, ওই মুসার নবী মুসা আলাইহিস সালাম লাঠি সাপ হইয়া তাদের পিছনে পিছনে দৌড়ে দৌড়তে দৌড়তে রে বন্ধু ওই দুইটা ভাই ঘরের ভিতরে গিয়ে চলে যায়। চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হইয়া আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের শিয়রের পায়সা আসে আইসা আবার লাঠিতে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে ওই দুইটা সন্তান হাঁপাইতে হাঁপাইতে যখন বাড়িতে চলে যায়, বন্ধুরে হাঁপাইতে হাঁপাইতে যখন মারাত্মক ধরনের অসুখ হয়ে যায়, তাদের অন্তরে কি ঢুকছে ভাই? কি ঢুকছে? সাপের ভয় ঢুকছে। কি ঢুকছে? সাপের ভয় ঢুকার কারণে তাদের অন্তরের মধ্যে বন্ধুরে তারা অনেক রোগে রোগান্বিত হইয়া যায়। মারা যাবে দুই সন্তান। কি পর্যায়ে যখন চলে যায়, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে ওই দুই সন্তানের বাবা, যে দুই সন্তানের বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের লাঠি চুরি করার জন্য আসছিল, আয়েশা বলতেছে, মুসা রে, আপনার নিকট আমি ক্ষমা চাই। মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, আপনি কি অন্যায় করেছেন? বলতেছেন, এ মুসা, ফেরাউন আমার একটা অফার দিছিল, আপনার লাঠিটা যদি আমি চুরি করতে পারি, আমার একটা ফেরাউন বিশাল বড় একটা অট্টালিকা দান করবে। আমি আপনার অট্টালিকা, কি অট্টালিকার লোভে আমার দুইটা সন্তানকে আপনার লাঠি চুরি করার জন্য রাত্রের বেলা পাঠাইছিলাম। আমার এই ছোট সন্তানটা যখন লাঠির মধ্যে হাত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ হইয়া আপনার ওই সাপটা আমার সন্তানকে দৌড়াইতে দৌড়াইতে যখন বাড়ির সঙ্গে নিয়ে আসতে, আমার ওই দুইটা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জালো রে। এ মুসা, আপনি আল্লাহর নিকট দোয়া করেন আমার এই সন্তানগুলি যেন ভালো হইয়া যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাজান চিন্তার কোনো কারণ নাই, আমি যদি আমার রবের নিকট দোয়া করি,
দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দুইটা সন্তানকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে মুসা নবী ওই লোককে একটা শর্ত একটা জারি কইরা দেয়। এক নম্বর শর্ত হইল, আপনি যদি দুইটা সন্তানকে বাঁচাইতে চান, এক নম্বর শর্ত হইল আপনি মুসলমান হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা পয়রা আল্লাহর উপর এবং আমার উপর ঈমান আনতে হবে। ওই লোকটা বলেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এ মুসা, নেও আমার হাতটা, আমি আমার হাতটা তোমার হাতের উপর রাখলাম, আমারে পড়ায় দেও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা বন্ধুরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে? আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর নিকট দুইটা হাত উত্তোলন করে বলেন, আল্লাহ গো, আল্লাহ ওই দুইটা সন্তান আল্লাহ অন্যায় করে ফেলেছে, আল্লাহ বুঝছে না, আল্লাহ না বুঝার কারণে আল্লাহ আমার লাঠি চুরি করার জন্য আসছিল, আল্লাহ এই দুইটা সন্তানকে মাফ করে দান। এইভাবে যখন আল্লাহর নিকট মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওই লোকটা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই দুইটা সন্তান সুস্থ হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? তো বন্ধু, যখন লাঠি চুরি করতে পারে নাই, তখন ফেরাউন মুসারে ডাক দিয়ে বলেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি আমারে হারাইতে পারো তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমি গ্রহণ করে নিব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। মুসারে ফেরাউন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমার এই মিশর রাষ্ট্রের মধ্যে 12,000 জাদুগির আছে। কয় হাজার জাদুগির? 12,000 জাদুগির আছে, যারা রশি বানাইয়া বানাইয়া সাপ বানাই। কয় হাজার জাদুগির আছে? বলতেছেন নে মুসা, তুমি যদি আমার এই 12,000 জাদুগির রে, মুসা রে, তুমি যদি হারাইতে পারো, আমি এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। বন্ধুরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। একটা ফেরাউন একটা দিন তারিখ নির্ধারণ করলেন, করার পরে সমস্ত 12,000 জাদুগির একটা মাঠের মধ্যে ডাকলেন। লাখো মানুষের দল যখন নেমে যায়, মুসারে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার এই 12,000 জাদুগির রে যদি তোমার এই সাপটা দিয়া আমার এই 12,000 সাপুরের মধ্যে তুমি পরাজিত করতে পারো, আমরা প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা তোমার ধর্ম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা, যখন 12,000 সাপুরি 12,000 জাদুগিরি যখন বন্ধুরে বিশাল বড় একটা মাঠের মধ্যে এসে যায়, সমস্ত ইহুদি খ্রিস্টান মুসা আলাইহিস সালাম একমাত্র তো আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 12,000 সাপুরি 12,000 জাদুগির, আল্লাহ আমি তো এক আল্লাহ, আয় আল্লাহ, আপনি যদি চান আপনার এই জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জীবিত থাক, আল্লাহ আপনারে মানুষ আল্লাহ আল্লাহ বইলে ডাকতো, তাহলে আল্লাহ গো, জবাবে হোক আল্লাহ আপনি আমারে জিতায়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? বন্ধুরে, ওই 12,000 সাপুরি তখন বন্ধুরে সাপ ছাড়তে শুরু কইরা দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে সাপগুলি যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দিকে লাফায়া লাফায়া আসতেছে, মুসার অন্তরে খুব ভয়। আল্লাহ গো, 12,000 সাপুরি, আল্লাহ তারা তো আল্লাহ বিজ্ঞ বিজ্ঞ আল্লাহ সাপুরি জাদুঘর, আল্লাহ গো আমি কি করব, আমার তো হাতের একটা লাঠি, মাত্র একটা সাপ, 12,000 সাপের সাথে তো আল্লাহ একটা সাপে কিভাবে সম্ভব? মুসারে ডাক দিয়ে আল্লাহ বলেন, মুসা রে, আমি তো আল্লাহ এমন একজন আল্লাহর আল্লাহ, জানো না আমি আল্লাহ কোটিপতি রে, রাস্তার ভিক্ষুক বানাইতে পারে, আবার রাস্তার ভিক্ষুক যে রাস্তার মধ্যে মানুষের নিকট ছায়া ছায়া পেট চালাই, ওই লোককে তো আমি আল্লাহ কোটি টাকার পানি মালিক বানাইতে পারে, আমি আল্লাহ তো সে আল্লাহ। কাজে মুসা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার হাতের লাঠিটা বিসমিল্লাহ বলে ছেড়ে দাও। বন্ধুরে, 12,000 সাপুরের কাছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা ছেড়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে
বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হইয়া যায়। হওয়ার সঙ্গে সঙ্গে ওই 12,000 সাপুরীদের সাপগুলি একটার পর একটা যখন গিলতে থাকেন, গিলতে গিলতে যখন 12,000 সাপুরীদের সাপকে গিলে ফেলায়, তখন সাপুরীরা আশ্চর্যান্বিত হইয়া যায়। আইরে, আমরা এলাকার মধ্যে সবচেয়ে বড় সাপুরী, আমরা এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুগির। মুসা যদি কোনো জাদুগির হইতো, তাহলে হয়তো সে আমাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখতো। না না না, এইটা তো কোনো জাদুবিদ্যা না যে একটা অজগর সাপ আইসা 12,000 সাপুরীর সাপকে কে ফেলতে পারে। এইটা কোনো অজগর সাপ না, এইটা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মুজিজা। সুবহানাল্লাহ। বন্ধুরের সঙ্গে সঙ্গে ওই 12,000 সাপুরি সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ কইতেন। তো ভাই, যখন 12,000 এই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে, তখন ফেরাউন রাষ্ট্রের মধ্যে আইন জারি করছে যে যারা এই মুসার হাতে ইল্লাল্লাহ বলে কালিমা গ্রহণ করছে, তাদের প্রত্যেকের ডান হাত কাটা হবে এবং বাম হাত কাটা হইবে। নাউজুবিল্লাহ কইতেন না। এবং এক পা পেরেক মারা হইব, আর এক হাতের মধ্যে পেরেক মারা হইব। যে মুসা নবীর কালিমা গ্রহণ করবে তারই শাস্তি। ভাই, যখন এইভাবে কিছু মানুষে কি অত্যাচারগুলি করলো, তো যখন ফেরাউন দেখতে পাইলেন যে না, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ইল্লাল্লাহ দাওয়াত দেয়, মানুষ হত্যা করে, আর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি গ্রহণ করতেছে। তো ভাই, ফেরাউন এক পর্যায়ে, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের উপর অসন্তুষ্ট হইয়া কি হত্যাকাণ্ড যখন ছাইড়া দিলেন, দেওয়ার পরে তবু ফেরাউন নিজের ক্ষুধা দাবি করে। কি দাবি করে? ক্ষুধা দাবি করে। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে ফেরাউনের রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেয়া দিছে। কি দেয়া দিছে ভাই? দুর্ভিক্ষ দেয়া দিছে। আবার ফেরাউন আইসা মুসারে বলতেছে, মুসা, আমি জানি তুমি নবী, আমি জানি আল্লাহ একজন, কিন্তু এ মুসা, আমি জাহান্নাম যা হওয়ার হয়ে যাক, কিন্তু আমি, হে মুসা, আমি দুনিয়া চাই। কি চাই? আমি দুনিয়া চাই। কাজে হে মুসা, আপনার আল্লাহরে বলেন যেন এই দুর্ভিক্ষগুলি উঠায় এনে। এই জায়গাতে অনেক কথা আছে, অনেক কথা আছে। যে দুর্ভিক্ষ দেওয়ার পরে আবার মশার গজব দিছে, হ্যাঁ, আবার ব্যাঙের গজব দিছে, কিতাবের মধ্যে অনেক কথা আছে। তো ভাই, যখন লম্বা কথা সংক্ষিপ্ত করেন, যখন মুসা আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিতেছেন, তখন মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না ফেরাউন। খালি অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিছে। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, না, যে দেশের মধ্যে, হ্যাঁ, বেশি বেশি গুনার কাজ হয়, শিরকি চলে, ওই রাষ্ট্রের মধ্যে যদি আমিও থাকি, তাহলে আমার যে উম্মত গুলি আছে, আমার উম্মতের উপরে কি আসবো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার উম্মতের উপরে গজব আসবে। কাজে আমি ফেরাউনের রাষ্ট্র চাইরা আমার উম্মত নিয়ে অন্য রাষ্ট্রতে চলে যাই। সুবহানাল্লাহ কইতেন না। বন্ধুরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন তার সমস্ত উম্মতকে নিয়া পেরেশানিতে যখন ভুগতেছিলেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, আমরা এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই না, আল্লাহ আমরা মিশর চাইরা মাদিয়ানি আল্লাহ চলে যাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আপনি আপনার উম্মতকে নিয়া ওই মিশর চাইরা চলে যান। বন্ধুরে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতের সাথে পরামর্শ কইরা যখন, বন্ধুরে, মিশর চাইরা যখন অন্য রাষ্ট্রে চলে যাবে, যখন সমস্ত মুসা আলাইহিস সালামের উম্মতরা একত্রিত হইলেন, মিশর চাইরা দিয়া অন্য রাষ্ট্রে চলে যাবে, মুসা আলাইহিস সালামের লোকগুলি যখন পা পা হাঁটি হাঁটি করে অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাওয়ার জন্য উদ্দেশ্য যখন, বন্ধুরে, রওনা হইয়া যায়, আর যখন ফেরাউন এই কথা জানতে পারলো যে দেশ থেকে অসংখ্য গণিত মানুষ অন্য রাষ্ট্রতে চলে যায়, তখন, বন্ধুরে, ফেরাউন তার সমস্ত সেনাবাহিনীদেরকে, সমস্ত কর্মকর্তাদেরকে বলতেছেন, না, মুসা আলাইহিস সালামের কোন উম্মতকে রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যাওয়ার জন্য দেওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? বন্ধুরে, লক্ষ লক্ষ সেনাবাহিনী যখন ফেরাউন পাঠায় দিলেন, আর মুসা আলাইহিস সালাম যখন, বন্ধুরে, ওই রাষ্ট্র চাইরা যখন অন্য রাষ্ট্রতে চলে যাবেন, দেখতেছেন পিছনে হইল ফেরাউন, হাজার হাজার লক্ষ লক্ষ যখন ফেরাউনের দল আসতেছে, ডাইনেও দেখে ফেরাউনের দল, বামেও দেখে ফেরাউনের দল,
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট হাত উত্তোলন করে বলে, আল্লাহ গো, সামনে হইলো একটা বড় নীল নদী, ডাইনেও ফেরাউন, বামেও ফেরাউনের দল। আল্লাহ, আল্লাহ পিছনেও আল্লাহ ফেরাউনের দল। আল্লাহ আমরা তো সামনে একটা নীল নদী, আল্লাহ তুমি যদি চাও তোমার ইসলাম আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাক, তাহলে আল্লাহ এই নীল নদীটা আল্লাহ আমাদেরকে পার করে দান। আর আল্লাহ যদি, আপনি যদি আমাদেরকে আল্লাহ যদি রক্ষা না করেন, কি লক্ষ লক্ষ সেনাবাহিনী আইসা আয় আল্লাহ আমাদেরকে একেবারে শেষ করে দিবে। আল্লাহ এটা আপনার ইচ্ছা। আপনি যদি আল্লাহ আপনার দিনকে আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ এই জমিনের মধ্যে রাখতে চান, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন, হে মুসা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমার ডানে ফেরাউন, তোমার বামে ফেরাউন, তোমার পিছনে ফেরাউন আসতেছে, চিন্তার কোনো কারণ নাই। সামনে হইল নীল নদী। এ মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার হাতে তো লাঠি। মুসারে ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমার এই হাতের লাঠিটা নীল নদীর মধ্যে আঘাত কর। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বইলা নীল নদীর মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নীল নদীর উপর দিয়া 12টা রাস্তা হইয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। মুসা আলাইহিস সালামের যখন তার উম্মতকে নিয়া ওই রাস্তা পার হইয়া যায়, ফেরাউন যখন তার দলবল নিয়া ওই নদীর মাঝখানে আসে, আল্লাহ হুকুম করলেন, পানি রে তুই আগের মতো হইয়া যায়। পানি বন্ধুরে আগের মতন যখন হইয়া যায়, তখন ফেরাউনের সমস্ত দলবল ওই নীল নদীতে ডুবে মারা যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। চাইছিল ইসলামটা একবারে সাফাতে ধ্বংস করে দিবে, কিন্তু ইসলামটা ধ্বংস করতে পারছেন। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন, আমি যেন ইসলামের ভালো কোনো কাজ করতে পারি। যদি ইসলামের ভালো কোনো কাজ নাও করতে পারি, তাহলে অন্তত পক্ষে যেন আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা ইসলামের কোনো এমন কোনো কাজ না হয় যে কাজের দ্বারা ইসলাম কি হয়, বেইজ্জতি হয়, লাঞ্ছিত হয়। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে না আমিন। আরেকটা বিষয় হলো, কিতাবের মধ্যে আসছে রমজানের আগ মুহূর্তে মানুষের নিকট সংবাদটা পৌঁছে দেওয়া, যে ভাই রমজানের আরো দিন আছে, রমজান অমুক তারিখে, অমুক তারিখের অমুক তারিখে। কিতাবের মধ্যে আসছে যে বেশি বেশি রমজানের তারিখটা প্রচার করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি বেশি বেশি মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, রমজানের আর 1 মাস 2 দিন আছে। কয়দিন আছে ভাই? 1 মাস 2 দিন আছে। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, সামনে রমজান আসতেছে, যেন